নমস্কার। এখন আলোচনা করছি সিপিয়া সাক্কাস। সিপিয়া এটি হলো কাটল ফিশ বা একটি সামুদ্রিক মাছ থেকে প্রস্তুত করা হয় এই মেডিসিনটি কাটল ফিশ। এই কাটল ফিশের বৈশিষ্ট্য গঠন কেমন হয় না, রোগিণী চুল কালো, খুবই স্বভাব নম্র শান্ত, পেশিতন্তু খুব দৃঢ় হয়, পুরুষদের মতো অপ্রশস্ত সরু নিতম্ব বা কোমর। এদের স্বভাব কারণ ছাড়াই হঠাৎ করে কেঁদে ফেলার স্বভাব। রোগিণী নিজেকে সবসময় অসহায় বলে মনে করে। এক পায়ের উপর অন্য পা তুলে দুই উরু চেপে বসতে বাধ্য হয়। এদের মানসিক অবস্থা উৎকণ্ঠা, সাথে ভয়। উৎকণ্ঠা কল্পিত অমঙ্গল বিষয়ে চিন্তা করে। এদের একা থাকতে ভয়, মানুষের ভয়, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে ভয়। এরা উদাসীন হয়, এমনকি পরিবার পরিজন সম্পর্কে উদাসীন, নিজের প্রাত্যহিক কাজ সম্পর্কে উদাসীন। যাদেরকে এক সময় খুব ভালোবাসত তাদের সম্পর্কে এরা উদাসীন থাকে, সহকর্মীদের প্রতি উদাসীন, লোভী এবং কৃপণ হয়ে থাকে। অলস, খেলাধুলা, কাজকর্ম কিছুই করতে চায় না, এমনকি চিন্তা করতেও এদের কষ্ট হয়। এরা না কেঁদে নিজের কষ্টের কথা বর্ণনা করতে পারে না। রোগী খিটখিটে হয়ে থাকে, মেজাজের সান্ত্বনা পছন্দ করে না, কারণ তাতে তার কষ্ট বেড়ে যায়। রোগ আরোগ্য না হওয়ার জন্য আত্মহত্যা করতে চায়। এই সিপিয়া কাটল ফিশ একটি বিশেষ ধরনের সামুদ্রিক মাছ। এই কাটল ফিশ সম্পূর্ণ স্বাধীন চেতা জীব। এরা দলবদ্ধভাবে ঘোরাঘুরি করে না, একা একা ঘুরে বেড়াতে ভালোবাসে। আমাদের সিপিয়াও ঠিক তেমন চরিত্রের। সিপিয়া রোগীরা একাকিত্ব পছন্দ করে, একা একা থাকতে পছন্দ করে। সে নিভৃত বাসিনী। অসামাজিক বললেও খুব একটা ভুল বলা হবে না। বাইরে খুব একটা বের হয় না, সমাজের সাথে মেশে না, স্বাধীনভাবে একা একা থাকতেই পছন্দ করে। শুধু তাই নয়, লোকজনের সমাগমে তাদের মানসিক অস্বস্তি বাড়ে, দৈহিক কষ্টও বাড়ে। কাটল ফিশের একটি বড় বৈশিষ্ট্য হলো এরা সন্তান প্রতিপালন করে না। নিজের ডিম ফোটা বাচ্চাকে দূরে দূরে রেখে দেয়। সিপিয়ার মায়েরাও কিন্তু ঠিক তেমন। নিজের সন্তানকে বেশি যত্নআত্তি করে না, কেয়ার করে না, তাদেরকে এড়িয়ে চলে। সে সন্তান পরিবার পরিজনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে উদাসীন থাকে। মাতৃত্ব তার কাছে যেন একটা বোঝা বলে মনে হয়। কাটল ফিশ জলে যখন ভেসে থাকে তখন তারা পাখনা নাড়ে। পাখনা স্থির রাখা তার পক্ষে অসম্ভব। পাখনা নাড়াচাড়াতেই যেন তার স্বাচ্ছন্দ্য বোধ। সিপিয়া রোগীর চরিত্রও তাই। দীর্ঘক্ষণে এক জায়গায় তারা অবস্থান, অন্যের অধীনে থাকা, সংসারের চাপ সবই তার কাছে অসহ্য বলে মনে হয়। সে শুধু স্বাধীনভাবে বা একা একা ঘুরে বেড়াতে পছন্দ করে, নাচতে পছন্দ করে। কোথাও কোনো পরিস্থিতিতে আটকে পড়লেই তাদের মহাবিপদ। সে সব সময় মুক্তির স্বাদ খুঁজে বেড়ায়। সিপিয়ার একটি বড় বৈশিষ্ট্য হলো আত্মরক্ষার কৌশল। এই মাছটি খুব দ্রুত চোখের নিমেষে 180 ডিগ্রি পিছু হটতে পারে। শুধু তাই নয়, আত্মরক্ষাতে এক ধরনের কালো রস ছড়িয়ে অন্য প্রাণীকে ধোঁকা দিয়ে সরে পড়ে। চিন্তা করুন তাহলে এই সিপিয়া রুগী বা সিপিয়া কেমন হয়। তাকে আর সেখানে দেখতে পাওয়া যায় না। সিপিয়ার মহিলারাও কিন্তু ঠিক এই ধরনের হয়ে থাকে। সিপিয়া প্রকৃত শান্ত হয়ে থাকে। এদের কম বয়স, বেশি বয়স, যে বয়সেই কথা বলুন না কেন, এরা শান্ত। তবে সিপিয়ার মধ্যে উৎকণ্ঠা আছে। উৎকণ্ঠার সাথে আছে ভয়, ভয় মিশ্রিত উৎকণ্ঠা। সিপিয়া আশঙ্কা করে
যদিও সিপিআর স্বভাব একা একা থাকা, মুষ্টিমেয় কিছু মহিলার ক্ষেত্রে সব মহিলাকেই সংসারে ঘানি টানতে হয়। জল টেনে পা ভেঙে ক্ষতবিক্ষত হয়ে গেছে, জলে জ্বালিয়ে চুলোচুলি করে হিসেব নিকেশ মিটিয়ে সংসার সীমান্তে সবাই যেন সৈনিক। সাফল্য ব্যর্থতা হার জিত সবই সে আপেক্ষিক, তবু সবাই জেতার জন্য মরিয়া। কৌশলে সুকৌশলে ছলে বলে যেখানে যেন তেন প্রকারণে সবাই জিততে চায়, সেখানেই সিপিআর যেন সংসার যুদ্ধের ভগ্নদূত। সিপিআর যেন পরাজয়ের গ্লানি বহন করে চলেছে। সিপিআর বলেছি এর আগে, ঘর স্বামী পুত্র সব কিছু সম্পর্কে উদাসীন। সিপিআর এত লোক বলে যে এত লোকের মরণ হয়, আমার কেন মরণ হয় না? ঈশ্বর সবাইকে দেখে, আমাকে কেন দেখে না? ঈশ্বর কি বধির হয়ে গেছে? এই ধরনের চিন্তাভাবনা। সিপিআর তার দুর্ভাগ্যের জন্য কান্নাকাটি করে, স্বাস্থ্য নিয়ে হতাশ হয়, অত্যন্ত অসহায় বোধ করে। চেহারা পুরুষালীর মতো হয়, সামান্য কঠিন চেহারা, আপাতত কোমল মন, চুল ঘন কালো, একটু লম্বা, কোমর সরু, ছেলেদের মতো অপ্রশস্ত হয়ে থাকে। এদের স্বভাব চরিত্র সিপিআর একটু লোভী হয়, একটু কৃপণ হয়। সিপিআর সবসময় নিজেকে ছোট ভাবে, হেয় ভাবে, নিজেকে গরিব ভাবে, সমাজে বা সংসারে তার পজিশন নিয়ে ভাবে। সমাজে তার পজিশন বা স্ট্যাটাস নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় তার মধ্যে কিন্তু কাজ করে। সিপিআর মধ্যে একটা সেন্সেশন দেখা দেয়, সেন্সেশন অফ বল ইন ইনার পার্টস। আর কি ডিউরিং মেন্সেস, প্রেগনেন্সি, lactation with constipation, diarrhea, hemorrhoids, leukorrhea and all uterine affection, anxiety with fear, flashes of heat over face and head, about real or imaginary friends with uterine troubles, great sadness and weeping disposition। কিন্তু এই সিপিআর মধ্যে রয়েছে আর কি রয়েছে? অতিরিক্ত রক্তক্ষয়, অতিরিক্ত সহবাস, গর্ভধারণের জন্য জরায়ু শিথিলতা, লম্বা পাতলা একাহারা চেহারা, অনেকটা পুরুষের মতো, বারংবার গর্ভ নষ্ট হওয়ার ইতিহাস রয়েছে। এদের উদর শূন্য, মলদার পূর্ণ, এরকম এই ধরনের অনুভূতি কাজ করে। এরা অত্যন্ত শীতকাতর হয়ে থাকে, স্নান করতে চায় না। ধপানির ঔষধ বলা হয় সিপিআরকে, ধপানির ঔষধ বলা হয়। শরীরের কোথাও না কোথাও ল্যাম্পের মতো একটা অনুভূতি কাজ করে বা সেন্সেশন কাজ করে। আহারের গন্ধে অসুস্থ হয়ে যায়, বিশেষত গর্ভ অবস্থায়। যখন গর্ভ অবস্থায় থাকে, প্রেগনেন্সি অবস্থায় থাকে, যে শ্লেষা বের হয় তার স্বাদ তিতো হয়, হাতের তালু হলুদ বর্ণের হয়ে থাকে। এই ধরনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সিপিআর। আপনারা দেখতে থাকুন, আপনারা কমেন্টস করুন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সমস্ত বন্ধুদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ।